টেনে বারে 17 বছর বয়স। আচ্ছা, কোনো প্রেম ভালোবাসা ছিল না? না ভাই, সব কিছু নেই, মেয়ে সব পড়াশোনা দিয়ে লোক সব। বিকেল 3:30 থেকে দশম শ্রেণীর ছাত্রী নিখোঁজ। বাবা মা এবং এলাকার লোকজন তাকে আজ বিকেল 3:30টার সময় লাস্ট দেখেছেন। গোপালপুর হাই স্কুলের দশম শ্রেণীর ওই ছাত্রীর নাম সুতপা পাত্র, বাড়ি দাসপুর থানার দাসপুর 2 ব্লকের দুবরাজপুরে। কিশোরীর মামাবাড়ি 200 মিটারের মধ্যে। মামাবাড়ি যাচ্ছি বলে আর ফেরেনি সে। কিশোরীর বাবা মা জানিয়েছেন তাদের মেয়ে উচ্ছৃঙ্খল নয়, প্রেম ভালোবাসা নেই। সকালে টিউশন যেত, তারপর স্কুল, টুকটাক বাড়ির কাজে মাকে সাহায্য করত। মেয়ের জন্য কেঁদে আকুল হচ্ছেন বাবা মা। তাদের আশঙ্কা তাদের মেয়েকে জোর করে অপহরণ করে নিয়ে গেছে কেউ। এই কিশোরীকে দেখতে পেলে যোগাযোগ করুন এই নাম্বারে 8967326114। আমার বাড়ি দুবরাজপুর, আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, গোপালপুর হাই স্কুল। আর হচ্ছে আজ বিকাল 4টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা যদি কেউ দেখে থাকি খবরটা এই স্থানীয় সংবাদে দিবেন। মেয়ের বয়সটা কত হবে? 10-এ বারে 17 বছর বয়স। আচ্ছা, কোনো প্রেম ভালোবাসা ছিল না? না ভাই, সব কিছু নেই, মেয়ে সব পড়াশোনা দিয়ে লোক সব। মানে প্রেম ভালোবাসা যে ছিল সেই সব নেই কিছু। 4টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা যদি কেউ ফোনে দেখে থাকি অবশ্যই এই নাম্বারে খবর দিবেন। আমরা আগে লাস্ট কখন দেখা গেছে? 3:30টায়। হ্যাঁ, দুপুর 3:30 বাজে তখন একবার দেখেছিলাম ছিল। তারপর থেকে আমাদের এখানে খাওয়া দাওয়া করে দাঁড়িয়ে ছিল গেটের সামনে রাস্তায়। মেয়ে বন্ধুই কি ছিল যে যার বাড়িটা? না, ওর বোনের সঙ্গে ঘুরছিল। ওর বোনকে বলেছে যে দিদি তুই হচ্ছে ঘরকে যা, আর আমি এসছি মামা ঘর থেকে। মামাবাড়ি মানে ওর সামনেই তো? সামনেই মামাবাড়ি। যে বোন তুই ঘরকে যা, আমি মামাবাড়ি থেকে এসছি। তারপরে অনেক মানে আমার মামাবাড়ি এখানে সব খোঁজাখুঁজি করেছি, পাওয়া যাচ্ছে না। ওকে বলে এই জন্য আমরা এখানে এসছি। আমরা কত বিয়ে দেবো বলেছি, বলে না আমি এখন পড়াশোনা করবো, বিয়ে আমাকে এমন বলছে যে মা তুমি বাবা না পড়াতে পারলে আমি ভিক করে এসে পড়াশোনা করবো। তাও আমাকে এমন দুঃখ দিয়ে কথা বলছে। হ্যাঁ, নিজের পায়ে দাঁড়াবে সে। তাও আমাকে এরকম কথাবার্তা বলছে। হ্যাঁ, কিছুটা সন্দেহ আমার লাগছে, ডাউট লাগছে একটু। কেউ তুলে নিয়ে গেছে, এটা আমার ডাউট লাগছে। এটা হ্যাঁ, এটা আমাকে এটা অপহরণ করেছে, এটা অপহরণ হয়েছে। এটা এখানে মধ্যে কোনো মন্দিরের সোজা। তারপরে এখানে পাড়ায় পাড়ায় মানে যাদের বাড়িতে সব ঘুরতে যায় বন্ধু বান্ধবীর সঙ্গে, বান্ধবীদেরকেও ফোন করা হয়েছে। কেন মেয়ে তো আমার তো মেয়ে নয়। না না, সে কখনো রাত করে ফিরে বেরায়নি। মনে না না, পড়তে যেত একমাত্র সকালা পড়তে। না না, রাতের দিকে না, সে সব সময় না, কোথাও যায়নি। সে ঘর থেকেই বেড়ায়নি। সে ঘরে সব কিছু কাজকর্ম রান্না টান্না সবই করে। তার সত্ত্বেও আবার পড়াশোনা। কেউ দেখে থাকেন বলবেন, একটু বলবেন। আমি আজ 3:30 আমি রাজমিস্ত্রি কাজ করি। বেলা 3টের সময় এসছি, এসেও মেয়েকে দেখলো, তারপর দেখতে পাচ্ছি না। 3:30 দিকে ওটাই আমার ডাউট লাগছে ওটাই যে মেয়েকে কেউ নিয়ে গেছে কি বা কি দেখতে পাই না। আমার মেয়ে তো ওই ধর নেই তো, জিনিসটা ভাবটা ভালোবাসা আছে, কাকু ফোন টোন করে ওই সব নেই। যদি আমার মেয়েকে কেউ দেখে থাকো, আমার অবশ্যই আমাকে এই আমি নাম্বার বলছি 8967326114 যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের কৃতজ্ঞ আমি থাকবো। কি বলবো আর, আমি নিজেকেও আমি দুঃখিত। আর কি বলবো আমি। আমার নাম হচ্ছে কাশীনাথ পাত্র, আর মেয়ের নাম হচ্ছে সুতপা পাত্র, আর মায়ের নাম হচ্ছে রমা পাত্র। বাড়ি হচ্ছে দুবরাজপুর, দাসপুর থানা, হচ্ছে জেলা মেদিনীপুর, জেলা পশ্চিম মেদিনীপুর। অফিস হ্যাঁ, ওই তো মামা হয়। এটা আমার ভাগ্নি। আপনারা কেউ যদি দেখে থাকেন অবশ্যই নাম্বারে জানাবেন। আর আমার ভাগ্নি এইসব কোনো প্রেম ভালোবাসা কোনো খারাপ আচরণ নেই। কেউ হয়তো অপহরণ করে নিয়ে গেছে। কেউ যদি দেখে থাকেন এই নাম্বারে কল করবেন, বাবা জানাবেন। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।